আজকে আমরা আলোচনা করছি ক্লাস 10 মাধ্যমিক প্রশ্নবিদ্যা ভলিউম 2 লাইফ সায়েন্সের মডেল কোশ্চেন পেপার 2। মডেল কোশ্চেন পেপার 2 এর প্রথম প্রশ্ন রয়েছে, উদ্ভিদের পার্শ্বমুকুলের বৃদ্ধিতে সহায়তা করে সাইটোকাইনিন। তারপরের প্রশ্ন, মানুষের মস্তিষ্কের যে অংশটি শ্বাসকার্য, লালাক্ষরণ, মূত্রত্যাগ ইত্যাদি কার্য নিয়ন্ত্রণ করে সেটি হলো পন্স। 1-3 উত্তর হলো গয়ের দাগের উত্তর। 1-4 প্রশ্ন, পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে অঙ্কজ বিস্তার সম্পন্ন হয় পাথরকুচিতে। 1-5 প্রশ্ন রয়েছে, একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের মধ্যে পরাগ মিলন হয়, একে বলা হয় জেনোগ্যামি। তারপরের প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থিকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়? থাইমাস গ্রন্থিকে। তারপরের প্রশ্ন রয়েছে, হল্যান্ডিক জিন অবস্থান করে ওয়াই ক্রোমোজোমে। 1-8 বড় এ ছোট এ, বড় বি ছোট বি, বড় সি ছোট সি জিনোটাইপ থেকে কত প্রকার গ্যামেট উৎপন্ন হয়? উত্তর ঘ 8টি। 1-9 প্রশ্নের উত্তর 0%। 1-10 মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। 1-11 প্রশ্নের উত্তর রেটিয়া মিরাবিলিয়া। 1-12 কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? এটি উত্তর গিনিপিগের সিকাম। 1-13 মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটি হল পারদ। 1-14 পপুলেশন ঘনত্ব বাড়ার কারণ ন্যাটালিটি বৃদ্ধি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটি হল নীলগিরি। এরপর আমরা 2 প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ এবং উদ্ভিদের সাড়া প্রদানের পদ্ধতিকে সংবেদনশীলতা বলে। 2-2 কোষচক্রের G0 দশাকে সুপ্ত দশা বলে। 2-3 বর্ণান্ধতার জন্য দায়ী জিন মানুষের X ক্রোমোজোমে অবস্থিত। 2-4 মৌমাছির এই অক্ষরের ন্যায় নৃত্যকে ওয়াগটেল নৃত্য বলে। 2-5 যে প্রক্রিয়ায় সংযুক্ত জৈব যৌগ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে। 2-6 সারা পৃথিবীর স্বীকৃত জীববৈচিত্র্য হটস্পটগুলির মধ্যে 4টির অবস্থান ভারতবর্ষে। 2-7 ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়ান ফলিকল থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হয়, এটি মিথ্যা। অযৌন জননে 2টি জনিত্রী জীবের প্রয়োজন হয়, এটি মিথ্যা। সংযুক্ত কানের লতি অটোজোম বাহিত বংশগত বৈশিষ্ট্য, এটি সত্য। আদিম পৃথিবী ছিল বীজাণুধর্মী, এটি সত্য। প্যান হলো একটি গৌণ বায়ুদূষক, এটি সত্য। আজ্ঞাবহ স্নায়ুর একটি উদাহরণ হলো অপটিক স্নায়ু, মিথ্যা। তারপরে আমরা চলে আসব স্তম্ভ ও বিস্তম্ভ মেলানো। এখানে প্রথম প্রশ্ন স্তম্ভ বিস্তম্ভের প্রথম প্রশ্ন রয়েছে, হাঁটু ও কনুই, এটি হবে বল ও সকেট সন্ধি। তারপরে আছে এন্ডোস্পার্ম, এটি হবে ঘ ট্রিপ্লয়েড 3N। তারপরে রয়েছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া হলো অটোজোমাল জিন গঠিত রোগ। ক বায়ু দূষণ, বায়ু দূষণ হবে চ ব্রঙ্কাইটিস। তারপরে রয়েছে শিম্পাঞ্জির উইপোকা শিকার। খ আচরণগত অভিযোজন। তারপরে রয়েছে কচুরিপানা, কচুরিপানা হবে ছ খর্বদাবক। এরপরে রয়েছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। স্ক্লেরা, লেন্স, করয়েড, রেটিনা, এখানে উত্তর হবে রেটিনা। 2-20 আগাছা নাশক হিসেবে ব্যবহৃত হতে পারে এমন 2টি কৃত্রিম অক্সিজেনের নাম লেখো। 2-4D MCPA। পরের প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিস স্বল্পস্থায়ী দশা হল অ্যানাফেজ। তারপরে প্রশ্ন, পুরোগামী ইস্যু ডিম্বগ্রন্থ, মেসোগামী ইস্যু
ডিম্বক ত্বক। তারপরের প্রশ্ন, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার প্রাপ্ত দ্বিতীয় অপত্যজন্য জিনোটাইপ অনুপাতটি হল 1:2:1। তারপরের প্রশ্ন, অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্রের প্রবক্তা হল বিজ্ঞানী ল্যামার্ক। তারপরের প্রশ্নের উত্তর, ইউট্রিফিকেশন, দূষণ, জীববিবর্তন, বিশ্ব উষ্ণায়ন এই তিনটি দূষণের মধ্যে অন্তর্ভুক্ত। তারপরের প্রশ্ন, পিবিআর এর পুরো নাম পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে আজকে এতটাই।